এবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইসলামী সালামের বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন উক্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, ইসলামের একটি মহান নিদর্শন হচ্ছে সালাম। পারস্পরিক মত বিনিময়, ভালোবাসা, অভিনন্দন প্রদানের অন্যতম একটি মাধ্যম হচ্ছে সালাম। এই সালামের প্রচলন আদম আলাইহিস সালাম কে যখন সৃষ্টি করা হয়েছে তখন থেকে প্রচলিত হয়েছে। বুখারী মুসলিমের হাদিস থেকে পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে তিনি বললেন যে যা ওই যে দূরে একদল ফেরেশতা রয়েছে তাদের নিকটে গিয়ে সালাম দাও। এই সালামের প্রতি উত্তরে যারা বলবে সেটাই হবে তোমার এবং তোমার সন্তানদের প্রতি উত্তর। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এই সালাম ইসলামের একটি অন্যতম নিদর্শন এবং আদম আলাইহিস সালামের জন্মের সূচনা থেকেই এই সালামের উৎপত্তি হয়েছে। কিয়ামত পর্যন্ত এই সালাম সমাজে প্রচলিত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সালাম এর বিধান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূর 28 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত, নিজেদের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করো না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত না তোমরা ওই বাড়িওয়ালার অনুমতি নিবে, যতক্ষণ না তোমরা ওই বাড়িওয়ালাকে সালাম দিবে। কোন বাড়িতে প্রবেশ করতে হলে ইসলাম মানদণ্ড দিয়েছে যে ওই বাড়িওয়ালাকে সালাম দিতে হবে, তার কাছ থেকে অনুমতি নিতে হবে। এরপরে যদি আপনার অনুমতি থাকে তাহলে আপনি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবেন। আমাদের সমাজের মানুষ আমরা কি করি, আমরা যখন কারো বাড়িতে প্রবেশ করতে চাই তখন গলা ঠেকা দিই, অথবা কোন একটা ব্যক্তির নাম কেড়ে বাড়ি বাড়িতে আছো। এটা কিন্তু ইসলামী নিয়ম না। একজন মুসলিম তার আদর্শ হবে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক, এবং এটা আল্লাহর আদেশ। কারো বাড়িতে প্রবেশ করতে হলে অবশ্যই ওই বাড়ির মালিকের কাছ থেকে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। এই দুইটা ব্যতীত তার বাড়িতে প্রবেশ করা যাবে না, হারাম। আপনি বিনা অনুমতিতে হঠাৎ করে একটা বাড়িতে ঢুকে পড়বেন, সে যদি আপনার ভাইও হয় তবুও তার বাড়িতে ইসলাম আপনাকে পারমিশন দেয়নি ঢোকার, আমাকে দেয়নি। অথচ আমাদের সমাজে অধিকাংশ মানুষ কিন্তু এই কাজটা করে, হয় অনুমতি নেয় না, সরাসরি ঢুকে গেল, অথবা গলা ঠেকার দেয়, অথবা কারো নাম করে কেড়ে পারে বাড়িতে আছো বা এই সে অমুক সমুক বাড়িতে আছে কিনা। না, এটা চলবে না। আপনাকে বাড়িতে প্রবেশ করতে হলে অবশ্যই আপনার ছেলের বাড়িতে আপনি ঢুকবেন, তাহলে প্রথমে আপনি কি করবেন, সালাম দিবেন, অনুমতি চাইবেন। তারা অনুমতি দিলে তবে সেই বাড়িতে ঢোকা যাবে। আল্লাহ তাআলা বলেছেন যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা চিন্তা করো। যদি তোমরা চিন্তা করো তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণকর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে অনুমতি ছাড়া সালাম না দেওয়া পর্যন্ত তাদের বাড়িতে প্রবেশ করো না। অতএব
আমাদের যাদের এরকম স্বভাব রয়েছে যে আমরা বিনা সালামে বিনা অনুমতিতে মানুষের বাড়িতে প্রবেশ করি, এই নীতি জরুরি ভিত্তিতে পরিত্যাগ করতে হবে। 2 নাম্বার, যারা আমরা গলা খাতাল দিয়ে বা কারো নাম ধরে ডেকে তার বাড়িতে প্রবেশ করতে চাই, তাদেরকে এই নীতি জরুরি ভিত্তিতে পরিত্যাগ করতে হবে। প্রথমে সালাম দিবেন, এরপরে অনুমতি নেবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে, ওয়াইদা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদের কেউ সালাম দেয়, কোন সম্ভাষণ করে, তখন তোমরা তার থেকে উত্তম ভাবে তাদেরকে সেটা ফিরিয়ে দাও। আপনাকে কেউ বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আপনিও বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর উপরে বাড়ার সুযোগ আর নাই, ইসলাম দেয়নি। যদি আপনি এই 3টা বাক্যে সালাম বিনিময় করেন, তাহলে রাসূল বলছেন যে ব্যক্তি সালাম দেয় আসসালামু আলাইকুম, সে পায় 10 নেকি। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে পায় সেই ব্যক্তি 20 নেকি। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে ওই ব্যক্তি পায় 30 নেকি। যে ব্যক্তি নিবে, সে যদি ওই একই রকম ভাবে সালামের জবাব দেয়, তাহলেও সে 30 নেকি পাবে। আমরা মানুষ সমাজে শুনে থাকি যে ব্যক্তি সালাম দেয় সে পায় 90 নেকি, যে সালাম নেয় সে পায় 10 নেকি। এটা ভুল কথা, এটা ভুয়া কথা। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে ব্যক্তি সালাম দিবে আসসালামু আলাইকুম বললে 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে পারে 30 নেকি। এরপরে শেষ, এর উপরে আর যাবে না। যিনি নিবেন তার ক্ষেত্রে তাই ওয়া আলাইকুমুস সালাম বললে 10 নেকি, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বললে 20 নেকি, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে পরে 30 নেকি পাওয়া যাবে। তাহলে যখনই আপনাকে কেউ সালাম দিবে, তখনই আমার বা আপনার দায়িত্ব হবে তার থেকে একটু সুন্দর করে সালামের জবাব দেওয়া। সেটা যেটা বলবে তার থেকে আমি সুন্দর করে দেব, এটা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করছেন আইয়ুল ইসলামি খায়রুন, আল্লাহ রাসূল আমাকে বলেন তো ইসলামের কোন কাজটা ভালো। ইসলামের যতগুলো কাজ রয়েছে, সামগ্রিক যত কাজ, এই কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা আপনি আমাকে বলেন। আল্লাহ রাসূল বলছেন যে তুতিমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো। মানুষকে খাদ্য খাওয়ানো হচ্ছে ইসলামের সবচেয়ে ভালো কাজ। অথচ আজকে আমরা আমাদের বাড়িতে আমাদের পিতা মাতাদেরকে আমরা খেতে দিতে চাই না। আমাদের বাড়িতে কোনো মেহমান যদি আসে হঠাৎ করে, তাহলে বউ তো সেই রকম খেপাখিপি। আজকে আপনি দুপুর বেলায় হঠাৎ করে যদি আপনি একজন মেহমান ডেকে নিয়ে চলে যান, দেখবেন আপনার বউ আপনার সাথে খেপাখিপি শুরু করে দিয়েছে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে ইসলামের সবচেয়ে ভালো কাজ, সামগ্রিক দিক থেকে যতগুলো কাজ রয়েছে, এর মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে মানুষের খাদ্য খাওয়ানো। অসহায় দুস্থ ফকির মিসকিন হতে পারে, অথবা একজন মেহমান হতে পারে, এই মানুষকে খাদ্য খাওয়ানো হচ্ছে ইসলামের সবচেয়ে ভালো কাজ। আর সালাম, মানুষকে সালাম দেওয়া, মানুষকে সালাম দেওয়া হচ্ছে ইসলামের সবচেয়ে ভালো কাজ। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। আমরা অবশ্য কি করি, যাদেরকে চিনি শুধু তাদেরকে সালাম দেই, যাদেরকে চিনি না তাদেরকে সালাম দিতে আমরা চাই না। আবার অনেক সময় আমরা হুজুরেরা আপনাদেরকে সালাম দিতে গিয়ে কষ্ট পাই, সালাম দিতে গিয়ে আমরা কষ্ট পাই। আপনি মুসলিম ভাই, আমার সমাজে, আমার এলাকায়, আপনার এলাকায় যখন আমি আসি, যখন আপনাকে সালাম দিতে যাই, তখন আমি দেখি আপনার মুখে সিগারেট, আপনার মুখে বিড়ি, আপনার মুখে তামাক, তখন আমরা কষ্ট পাই আপনাকে সালাম দিতে। যদিও ইসলাম এটা নিষেধ করেনি, তবে আপনাকে এই অবস্থা সালাম দিতে আমরা ঘৃণা করি।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে ইসলামের যতগুলো কাজ রয়েছে এর মধ্যে দুইটা কাজ সবচেয়ে ভালো, সেটা হলো একটা হচ্ছে মানুষকে খাদ্য খাওয়ানো, আরেকটা হচ্ছে পারস্পরিক সালাম বিনিময় করা। চিনলেও আপনাকে সালাম দিতে হবে, না চিনলেও আপনাকে সালাম দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনার সুনান তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে এবং সুনান নাসাইর মধ্যে হাদিসের সনদ সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল মুমিন আলাল মুমিন সিত্তু খিসালিন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টা হক আছে, 6টা অধিকার আছে। আপনি যদি বলেন যে আমি একজন মুসলমান, আমি একজন মুমিন ব্যক্তি, তাহলে আপনার উপরে ঠিক আপনার মতো একজন মুসলমান দাবিদার এই মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কয়টা হক আছে? 6টা হক আছে। উত্তরাধিকার, আপনার পিতামাতা যেমন আপনি হক উত্তরাধিকার সূত্রে যেমন সম্পদ আপনি পান, ইনি আপনার সম্পদের ভাগী নন, কিন্তু 6টা জিনিসের অধিকারী। এই 6টা জিনিস আপনাকে দিতে হবে। কি আল্লাহ রাসূল বলছে? ইয়াউদুহু ইযা মারিদা। 1 নম্বর অধিকার হচ্ছে একজন মুসলমান ভাইয়ের যখন সে অসুস্থ হয় তার সেবা শুশ্রূষা করা, তার সেবা যত্ন করা। আপনার মুসলিম ভাই অসুস্থ, আপনার প্রতিবেশী অসুস্থ, আপনার নিজের ভাই অসুস্থ, আপনার পিতামাতা অসুস্থ, যখনই অসুস্থ হবে কোন মুসলিম ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন আরেকজন মুসলমান ব্যক্তির এটা ওয়াজিব, এটা কর্তব্য যে তার দেখাশোনা করবে। সে আর্থিকভাবে যদি দুর্বল হয় অর্থ দিয়ে সহযোগিতা করবে, তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার লোক নাই তাহলে সাথে করে মেডিকেল নিয়ে যেতে হবে। এইভাবে যাকে বলে সহযোগিতা করা, যাকে বলে সেবা যত্ন করা, এটা করা প্রত্যেকটা মুসলমানের একে অপরের দায়িত্ব। আপনি আমার করবেন, আমি আপনার করব, একে অপরের উপরে এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়াশহাদুহু ইযা মাতা, যখন মুসলিম ব্যক্তি মারা যায় তখন তার জানাজায় উপস্থিত হওয়া। যে কোনো মূল্যে হোক, আপনার প্রতিবেশী মারা গেছে আর আপনার মনে করেন যে বিলে ধান আপনার পাখেরা মানে যারা আপনার কামলা রয়েছে তারা ধান লাগাচ্ছে, অথবা আপনার বরে পান ভাঙা হচ্ছে, এমন অবস্থা আপনি মনে করছেন যে মরে গেছে, আমি না গেলে বা কি হবে, এটা তো ফরজে কিফায়া, আমি না গেলে আদায় হয়ে যাবে, আমরা অনেকে এটা মনে করি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে এটা তার অধিকার, এটা তার হক। আপনার উপরে তার হক, এটা যখনই সে মারা গেছে আপনি জানতে পেরেছেন, সাথে সাথে তার এই জানাজায় তার দাফন কাফন আপনাকে উপস্থিত হতে হাজির হতে হবে, যে কোনো মূল্যে আপনাকে হাজির হতে হবে। 3, আল্লাহ রাসূল বলছেন ওয়ায়ুজিবুহু ইযা দাআ, যখন সে দাওয়াত দেয় তখন তার দাওয়াত কবুল করতে হবে। যখন আপনার মুসলিম ভাই আপনাকে দাওয়াত দিয়েছে, তার দাওয়াত কবুল করা জরুরি। আপনি সমাজের যত বড়ই নেতা হন না কেন, আপনি সমাজের যত বড়ই অর্থ সম্পদশালী লোক হন না কেন, আপনি সমাজের সবচেয়ে সুন্দর লোক হন না কেন, আপনার ওই মুসলিম ভাই সে যদি রাস্তার ভিখারি হয়, মানুষের কাছে হাত পেতে খায়, মনে করে ভিক্ষা করে, এই ভিক্ষুক লোক আপনি একজন ধনী মানুষ, আপনি মুসলমান, ও মুসলমান লোকটা আপনাকে খাওয়ানোর জন্য ইচ্ছা পোষণ করেছে, তাহলে আপনার বলার এখতিয়ার নেই যে আমি একজন ধনী মানুষ, তোর মতো ভিক্ষুকের বাড়িতে খেতে যাব না। এটা বলার অধিকার আপনার নেই। তার অধিকার আপনার উপরে। যখনই কেউ আপনাকে দাওয়াত দিবে তার দাওয়াত গ্রহণ করতে হবে। হ্যাঁ, আপনি দাওয়াত গ্রহণ করলেন, তার বাসায় গেলেন, দেখলেন হারাম কিছু হচ্ছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তাহলে আপনি সেখান থেকে ফিরে আসবেন, চলে আসবেন, কিন্তু দাওয়াত দিলে পরে তার দাওয়াত গ্রহণ করতে হবে যে কোনো মূল্যে। আমরা অনেক সময় কি করি, দাওয়াত আমাদের সমাজে তো প্রচলিত আছে যে হয়তো বিয়ের দাওয়াত, তারপরে খাতনার দাওয়াত, এরকম যে দাওয়াত গুলো হয়, এই দাওয়াত গুলো খেতে টাকা লাগে, টাকা দেয় মানুষ। তো একই জায়গাতে একজন মানুষ 10 জন মানুষ 500 করে দিচ্ছে, 1000 দিচ্ছে, আমি দিতে না পারলে কেমন হবে? তখন এই টাকাটা দেওয়ার ভয়েও অনেক সময় মানুষ যেতে পারে না। এই প্রথাটা বাতিল করতে হবে সমাজ থেকে। বিয়ের অনুষ্ঠানে, এরপরে খাতনার অনুষ্ঠানে এই যে টাকা তোলা প্রথাটা বাতিল করতে হবে।
কারণ আপনার এই টাকা তুলে প্রথার কারণে একজন গরিব মানুষ তার ইচ্ছা আছে যে আমি আপনার বিয়েতে আসবে, কিন্তু এই টাকার হয়ে আসতে পারে না। সে গরিব মানুষ 500 টাকা সে জোগাড় করতে পারে না। এই প্রথা বিলুপ্ত করতে হবে সমাজ থেকে। আপনি বিয়ে দিবেন আপনার সন্তানকে, আপনার সন্তানের খাজনা দিবেন, আপনি অনুষ্ঠান করছেন অনেক বড় করে, কোনো সমস্যা নাই, কিন্তু 1 টাকা নিতে পারবেন না। এই সিস্টেম আমাদের সমাজ থেকে পাল্টাতে হবে সম্মানিত উপস্থিতি। তাহলে যখনই দাওয়াত দিবে তার দাওয়াত গ্রহণ করতে হবে, এটা তার হক। 4 নাম্বার, ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, যখনই মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিতে হবে, এটা তার অধিকার, এটা তার হক। আপনি বাধ্য দিতে হবে আপনাকে। আপনি ধনী, সে গরিব বলে শুধু গরিবরাই আপনাকে সালাম দিবে, আপনি সাধারণ মানুষ আর আমি হুজুর, তাই হুজুররাই কি সাধারণ মানুষরাই হুজুরদেরকে সালাম দেবে, বিষয়টা এমন না। সাক্ষাৎ হলে পরে একজন মুসলিম আরেকজন মুসলমানকে কি করবে? সালাম দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয় আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে আগে সালাম দেয়। আপনি এবং আমি উভয়ে দুইজন মুসলিম ভাই, যে আগে সালাম দিবে সে হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম ব্যক্তি। অতএব আপনি চেষ্টা করবেন আগে সালাম দেওয়ার, আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন, না হলে একে অপরকে অবশ্যই সালাম দিতে হবে। 4 নাম্বার, 5 নাম্বার আল্লাহ রাসূল বলছেন যে ওয়াইসাম্মিতু আলাইহি ইযা আতাসা, যখন সে হাসি দেয় তখন তার হাসির জবাব দিতে হবে। মানে যখন হাসি আসে, এই হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে। যখন হাসি আসে আমাদের, এই হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে, তাই বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতে হয়। যখন আপনি হাসি দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, আর আপনার পাশে আমি বসে রয়েছি, আপনার পাশে একজন মুসলিম ভাই বসে রয়েছে, তখন তার উপরে অধিকার হচ্ছে যে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, তার উপরে তখন অধিকার আপনার চলে গেল, ওই ব্যক্তির অধিকার আপনার উপরে চলে গেল। সেটা হলো আপনি তাকে দোয়া করবেন, ইয়ারহামুকাল্লাহ। কি বলে দোয়া করবেন? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপরে রহম করুন, আপনার উপরে দয়া করুন, এইটা বলতে হবে আপনাকে। আর কেউ আলহামদুলিল্লাহ বললে আপনি চুপ করে বসে আছেন, আপনি অধিকার নগণ করলেন, আপনি তার হক আদায় করলেন না। যদি না জেনে থাকেন তাহলে আপনাকে জানতে হবে কি বলে দোয়া বলতে হয়। যে ব্যক্তি শুনবে সে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম, মানে প্রথমে আমি হাসি দিলাম, বললাম আলহামদুলিল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন ইয়ারহামুকাল্লাহ, এবার আমি আবার আপনার জন্য দোয়া করব ইয়াহদিকুমুল্লাহ। ঠিক আছে? এরপর আল্লাহ বলছে যে ওয়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, মুসলিম ব্যক্তি, একজন মুসলমান আরেকজন মুসলমানের আরেকটা হক হচ্ছে যে সে উপস্থিত থাক আর নাই থাক, সে আপনার সামনে থাকুক আর নাই থাকুক, সব অবস্থায় মুসলিম ব্যক্তির কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ, সব অবস্থায় মুসলিম ব্যক্তির কল্যাণ কামনা করা। আপনি একটা দল করেন, আমি একটা দল করি, আপনার মতামত একরকম, আমার মতামত আরেক রকম, এই মতাদর্শের ভিন্নতার কারণে আপনি আমার ক্ষতি করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি, আমাকে দেয়নি। আমার আজকে ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে, এই ইসলাম আপনাকে এই অধিকার দেয়নি। সব অবস্থায় মুসলিম তার আরেক মুসলিম ভাইয়ের কি করবে? কল্যাণ কামনা করবে। যেটা আপনার জন্য কল্যাণকর সেটাও যেন তার জন্য কল্যাণকর হয়, এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, কর্তব্য। তাহলে এই অত্র হাদিস দ্বারা আমরা 6টা বিষয় পেলাম যে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টা অধিকারের কথা আল্লাহ রাসূল বলেছেন। 1, যখন সে অসুস্থ হবে তখন তার সেবা যত্ন করতে হবে। 2, মারা গেলে পরে তার জানাজায় হাজির হতে হবে। 3, যখন সে দাওয়াত দিবে দাওয়াত গ্রহণ করতে হবে। 4, দেখা হলে সাক্ষাৎ হলে সালাম প্রদান করতে হবে। 5, যখনই আপনার সে হাসি দিবে হাসির জবাব দিতে হবে। 6, সে উপস্থিত থাকুক আর নাই থাকুক, আপনার সামনে থাকুক অথবা নাই থাকুক, সর্ব অবস্থায় তার কল্যাণ কামনা করতে হবে। এই 6টা হচ্ছে হক, অধিকার। এই 6টা অধিকার যদি আপনি না দেন তাহলে আপনি অধিকার
মানে হক নষ্টকারী হিসেবে আল্লাহর নিকটে বিবেচিত হবে। হক নষ্টকারী হিসেবে যে পাপ হবে এটা আপনার উপরে বর্তাবে। একটি হাদিসে রয়েছে, হাদিসে কুদসির মধ্যে, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে বলবেন, ডেকে, বান্দা আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করোনি, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। তো বান্দা বলবে আল্লাহুস সামাদ, আল্লাহ আপনি হচ্ছেন মহা পরাক্রমশালী, আর আমরা আপনার কিভাবে সেবা যত্ন করতে পারি, আমরা আপনাকে কিভাবে খেতে দিতে পারি, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলবেন, শোনো, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, যদি তুমি তার সেবা করতে, তার দেখাশোনা করতে, তাহলে তুমি আমাকে সেখানে পেতে, আমাকে তার ওই সেবাটা করা হতো। আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল, তোমার কাছ থেকে সে খেতে চেয়েছে, অর্থ চেয়েছে, খাবার চেয়েছে, তুমি তাকে খেতে দাওনি। যদি সেদিন তুমি তাকে খেতে দিতে, তার পরিবারের খোঁজ খবর নিয়ে তাকে খাওয়ার ব্যবস্থা করে দিতে, তাহলে সেদিন আমাকেই খাওয়ানো হতো। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা ইসলামের এই যে সুবহান একটা নিয়ম, পারস্পরিক সালাম বিনিময় করা, এই যে 6টা অধিকার, তার মধ্যে একটি অধিকার কি পেলাম আমরা, যে দেখা হলে পারে, সাক্ষাৎ হলে পারে মুসলিম ভাইকে সালাম করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনয়ন করবে। ঈমান এক গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান ছাড়া আপনি যত ভালো কাজই করেন না কেন, সে কাজটা আপনার ফল দিবে না, আপনি জান্নাতে যেতে পারবে না। মাদার তেরেসার নাম শুনেছেন আপনারা? মাদার তেরেসা, যার জন্ম সম্ভবত মেসোডোনিয়া জন্ম সম্ভবত হবে। ইনি তার সারাটা জীবন তার যত অর্থ সম্পদ সব ব্যয় করেছেন গরিবদের পিছনে, মানুষের কল্যাণে ব্যয় করেছেন। সবচেয়ে যে ভালো কাজ ইসলাম যেটা মানুষকে শেখায়, যে সেটা হলো মানব কল্যাণে কাজ করা, এই কাজটা তিনি করেছেন। এরপরেও ওই ব্যক্তিকে জানাতে দিতে পারবে না। কেন? সে ব্যক্তি মুসলমান। তো মুসলমান না হয়ে যে কোনো ব্যক্তি ভালো কাজ করতে পারে, সে পরকালীন জীবনে কিছুই পাবে না। আল্লাহ রাসূল বলছেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার হবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, রাসূলের প্রতি বিশ্বাস করবে, পরকাল দিবসের প্রতি বিশ্বাস করবে। যে 6টা বিষয়ের বিশ্বাসের কথা রয়েছে, এইসব বিষয় বিশ্বাস না করা পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা পরস্পরে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, আর পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পরস্পরকে ভালো না বাসবে। এই ভালোবাসাটা হতে হবে একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের নিঃস্বার্থ ভালোবাসা। কোন দল কেন্দ্রিক ভালোবাসা চলবে না। আমি এই দলের, সেজন্য আপনাকে ভালোবাসি, আমি ওই দলের, আমি আপনাকে ভালোবাসি, জি না। মুমিন ব্যক্তিকে ভালোবাসবে ঈমানের খাতিরে, মুসলমান ব্যক্তিকে ভালোবাসবে ঈমানের খাতিরে, তার কল্যাণ কামনা করবে ঈমানের খাতিরে। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাসূল বলছেন, আলা আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে বলে দেব, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দেব, যেই কাজ তোমরা বাস্তবায়ন করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। যদি তোমরা এই কাজটা করতে পারো, তাহলে পরস্পরের মধ্যে কি হবে? ভালোবাসা সৃষ্টি হবে। আপনার প্রতি যতই বিদ্বেষ আমার থাক, আপনার আমি যতই গীবত করি, যতই পরনিন্দা করি না কেন, যতই আপনার প্রতি আমার ক্ষোভ থাক, রাগ থাক, যদি একটা কাজ যদি আপনি করতে পারেন, এই একটা কাজ যদি আমি করতে পারি, আল্লাহ রাসূল বলছেন ভালোবাসা সৃষ্টি হবে। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন আফশুস সালামু বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে ব্যাপক পরিমাণে সালামের প্রচলন করো। সে শত্রু হোক, বন্ধু হোক, যে হোক না কেন, তাকে তুমি সালাম দাও নির্দ্বিধায়, দেখবে এক সময় তোমার সেই শত্রু বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে।
আপনাকে ক্ষতি করার তার খুবই ইচ্ছা, আপনার ক্ষতি করার তার খুব ইচ্ছা, এরপরে যখন আপনি প্রতিদিন তাকে সালাম দেন, দেখা হলে মিষ্টি ভাবে তার সাথে কথা বলেন, লোকটা তখন 10 বার ভাববে আপনার ক্ষতি করার জন্য, যে আমি এর পিছনে এত সময় ব্যয় করি, এত ক্ষতি করার চেষ্টা করি, এরপরেও সে আমার ক্ষতি না করে কি করে, আমার সাথে উত্তম আচরণ করে আমাকে সালাম দেয়, এক সময় ওই লোকটা আপনার বন্ধুতে পরিণত হবে। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, সেটা একটা উপায়, সেটা হচ্ছে পরস্পরের মধ্যে ব্যাপক পরিমাণে সালাম বিনিময় করতে হবে, ব্যাপক পরিমাণে সালাম বিনিময় করতে হবে। সাক্ষাৎ হলে আপনি সালাম দিবেন, সাক্ষাৎ হলে আপনাকে সালাম দিতে হবে। এটা বুখারী মুসলিমের হাদিস, সম্মানিত উপস্থিতি। এরপরে আমরা সালামের কিছু মূলনীতি দেখি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে। কারা? ছোটরা বড়দেরকে সালাম দিবে। এর মানে কিন্তু এটা বুঝেন না যে ছোট বাচ্চারা বড়দেরকে সালাম দিবে, বিষয়টা কিন্তু এরকম না। ছোটরা বড়দেরকে সালাম দিবে, তার মানে আপনার থেকে যে বয়োজ্যেষ্ঠ, আমার থেকে যে বয়োজ্যেষ্ঠ, আমি তাকে সালাম দিব। আমার বয়স মনে করেন 40, আপনার বয়স 45, তাহলে আপনি আমার থেকে বড়, তাহলে আমি আপনাকে সালাম দিব। আল্লাহ এটা বলছেন। অনেক সময় মানুষ ভুল বোঝে, মনে করে যে ছোটরা বড়দেরকে সালাম দেয়, তার মানে যারা ছোট বাচ্চা তারা শুধু বড়দেরকে সালাম দেয়, বিষয়টা এরকম না। বড় যে যার থেকে বড়, তার বয়স যতই হোক না কেন, একজনের বয়স 60 বছর, একজনের বয়স 70 বছর, তাহলে 70 বছর যার বয়স সে হবে বয়োজ্যেষ্ঠ। 60 বছর ব্যক্তি 70 বছর ব্যক্তিকে সালাম দিবে। আল্লাহ এটা বলছেন যে ছোটরা বড়দেরকে সালাম দিবে। আর ওয়াল মাররু আলাল কাঈদি, যারা হেঁটে চলা ব্যক্তি, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাহলে যারা বসে রয়েছে তাদেরকে আপনি সালাম দিবেন। যারা রাস্তা পার হচ্ছেন তারা বসে থাকা ব্যক্তিকে সালাম দিবেন। ওয়াল কলিলু আলাল কাসীর, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিন। কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। আপনারা আছেন 5 জন, আমরা আছি 10 জন, আপনারা কিন্তু আমাদের থেকে বয়সে বড়, আপনারা কিন্তু বয়সে আমাদের থেকে বড়, এরপরে আপনাদেরকে আমাদেরকে সালাম দিতে হবে, কারণ আপনারা কম আমরা বেশি। যদি আমরা দিয়ে দিই সেটা ভিন্ন কথা, আমরা সম্মান করে দিয়ে দিলাম, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে ছোটরা বড়দেরকে সালাম দিবে, হেঁটে চলা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, আর হচ্ছে আপনার যারা কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। এটা সহিহ বুখারীর হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একদল ছোট ছোট বাচ্চাদের নিকট দিয়ে গমন করলেন, তিনি তাদেরকে কি করলেন? সালাম দিলেন। আমরা অনেক সময় কি করি, ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে তারা বাসায় আসে, সালাম দেয় না, তখন আমরা কি করি, তাদেরকে বদনাম করে, তোরা মাদ্রাসায় পড়িস, সালাম দিস না, কোন মাদ্রাসায় পড়িস, কি আদর্শ তোদেরকে শেখায়। কিন্তু আল্লাহ রাসূল তো এইভাবে বলছেন না। আপনি যখন দেখছেন যে একটা 2টা বালক 5টা বালক আছে, আপনাকে সালাম দিচ্ছেন, আপনাকে সালাম দেন। আল্লাহ রাসূল নিজে সালাম দিয়েছেন। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সারা পৃথিবীর, আমার আপনার মতো না, সারা পৃথিবীর নবী রাসূলদের থেকেও অনেক বেশি মর্যাদাদার সেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা পার হচ্ছেন, বুখারী মুসলিমের হাদিস এটা, রাস্তা পার হচ্ছেন, একদল বালক খেলাধুলা করছে, আল্লাহ রাসূল তাদেরকে সালাম দিলেন। তাহলে আপনি বড় বলে এক ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন না, এটা কিন্তু না, বরং আমাদেরকেও মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আসেন, আরো অনেক কথা রয়েছে, সময় সংক্ষেপ, আমরা আলোচনা বেশি করতে পারবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে সালাম ইসলামের যে মহান একটা নিদর্শন, এটা আমাদের সকলের উচিত আমাদের পরিবারে, আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন করা। আমরা অনেক সময় বাসায় যাই, সালাম দিয়ে লজ্জা লাগে, তাই না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে, এরপরে বিসমিল্লাহ বলে দরজা লাগিয়ে দেয়, তাহলে ওই বাড়িতে শয়তান আর প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। অথচ আমরা কিন্তু সালাম দিই না। নিজের বাড়িতে হলেও সালাম দেওয়াটা সুন্নাত, আপনি দিবেন, এবং খুবই ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সালাম ইসলামের একটি মহান নিদর্শন, এগুলো আমরা নিজেরা এবং আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সালাম ইসলামের একটি মহান নিদর্শন। এটাকে সামনে রেখে যদি আমি এবং আপনি আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের সন্তানদেরকে যদি আদর্শিক হিসেবে গড়ে তুলি, ইনশাআল্লাহ এই একটা আমলের মাধ্যমে সমাজ পরিবর্তন হতে পারে। একটা আমল, কারণ ইসলামের মহান নিদর্শন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত জারি রয়েছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ জারি থাকবে। এই জন্য আমরা এটার উপরে অবশ্যই গুরুত্ব সহকারে এটার উপরে আমল করব ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুতবার শেষ অংশে গিয়ে দুটি কথা বলবো। গতকালকে আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তাই না? এই নির্বাচনে একদল লোক যারা আল্লাহ যাদেরকে চেয়েছেন তাদেরকে নির্বাচিত করেছে। এখন আপনাদের নিকটে আমাদের পক্ষ থেকে নির্দেশ অনুরোধ থাকবে যে ভাই, একদল আপনি হয়তো বিএনপি, আমি আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগ, আমি জামাত ইসলাম, আপনি জামাত ইসলাম, আমি জাতীয় পার্টি, কিন্তু আমরা সবাই মুসলিম। মনে রাখবেন, আপনিও মুসলিম, জামাত ইসলামও মুসলিম, বিএনপিও মুসলিম, আমি আওয়ামী লীগ, তারাও কিন্তু মুসলিম। কেউ কিন্তু কাফের না, এই ফতোয়া দিতে পারবে না, সবাই মুসলিম। সুতরাং আজকে আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দিয়েছে, আপনার দলকে ইজ্জত দিয়েছে, তারা আজকে ক্ষমতায় গেছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা গতকালকে নির্বাচনে জয়ী হয়েছে, যারা রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে, তুমি তাদেরকে তোমার পক্ষ থেকে সার্বিক দিক দিয়ে তুমি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তবে আমরা অবশ্যই কেউ সংঘাতে জড়াবো না, অবশ্যই কেউ সংঘাতে জড়াবো না যে আজকে আপনি ক্ষমতা পেয়ে গেছেন, তাই আপনার এক মুসলিম ভাই সে জামাত ইসলাম করতে বলে তাকে আপনি মারবেন, তার বাড়ি ভাঙবেন, বা আওয়ামী লীগ করতে বলে তার বাড়ি ভাঙবেন, তাকে মারবেন। এই কাজটা করবেন না, অবশ্যই না। সেই মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, সে তার উপরে জুলুম করতে পারে না। অসম্ভব, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, তার ধন সম্পদ নষ্ট করতে পারে না, তার বাড়িঘর ভাঙতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, তার সম্মান নষ্ট করতে পারে না। আমি একজন ইমাম মানুষ, আমি জামাত ইসলাম করি মনে করেন। এবার আমি জামাত ইসলাম করি দেখে যদি আপনি এসে একটা কি বলে বাজারের মধ্যে যদি এসে আপনি আমার কলা ধরেন, তাহলে আমি অপমানিত হলাম, তাই না? আল্লাহ রাসূল বলছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সে তার উপরে জুলুম করবে না, তার উপরে অত্যাচার করবে না, তার সম্মানের হানি করবে না, তার সম্পদের ক্ষতি করবে না। আর তাকওয়া হাহুনা, আল্লাহ ভীতি এখানে রয়েছে। আল্লাহ ভীতি কোথায় রয়েছে? এখানে রয়েছে। অতএব বিনীতভাবে অনুরোধ করব, যে যেই দলই করেন না কেন, সার্বিক দিক দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহর নিকটে দোয়া করতে হবে, আল্লাহর নিকটে দোয়া করতে হবে। পারস্পরিক হিংসা বিদ্বেষ বলে কেউ আমরা কারো কোনো ক্ষতি করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, খুতবার শেষ অংশে গিয়েছে আমরা আবারও দোয়া করি যে যারা এই গতকালকে নির্বাচনে যারা জয়ী হয়েছে, সরকার গঠন করবে, যারা বিরোধী দল থাকবে, আল্লাহ তুমি তাদের সকলকে মুসলিম ভাই হিসাবে তারা যেন পারস্পরিক ভালোবাসা নিয়ে এই দেশকে পরিচালনা করতে পারে, তুমি তাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের এই দেশকে বিদেশি অগ্রাসন থেকে, বিদেশিদের কু নজর থেকে আমাদের এই ছোট্ট বাংলাদেশকে, সবুজ শ্যামল এই দেশকে তুমি রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের এই সার্বভৌম স্বাধীন বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত সার্বভৌম স্বাধীন হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের সকলের ভুল ভ্রান্তি ক্ষমা করো। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কেউ কম কেউ বেশি সকলে গুনাহ করে থাকি, গুনাহ করতে আমরা পছন্দ করি, তুমি ক্ষমা করতে পছন্দ করো। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বিশ্বের আনাচে কানাচে যত মুসলিম আমাদের ভাই বোন রয়েছে, আল্লাহ তুমি সকলের জীবনের সকল পাপ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা মৃত্যুবরণ করেছে, যত মুসলিম আল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত, যত নর নারী আপনার ডাকে ছাড়া দিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তুমি সকলের কবরের আযাবকে ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته